ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে দাঁতে আঘাত লাগার পরে 1 বছর, 2 বছর বা কারো কারো ক্ষেত্রে 5 বছর এরকম অনেক দিন পরে দাঁতটা কেন ডিসকালার হয়ে যায়, দাঁতের রং কেন পরিবর্তন হয়ে যায়, দাঁতটা একটু কালচে হয়ে যায়। এটা কেন হয়? দাঁতে যখন আঘাত লাগে তখন কিন্তু দাঁতের যে ইনজুরিটা হয়, এই ইনজুরিটা কিন্তু আপনি হয়তো অ্যান্টিবায়োটিক খেলেন অথবা ব্যথার ওষুধ সাময়িকভাবে খেলেন, হয়তো আপনার সাময়িকভাবে আপনি মনে করছেন যে এটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু আসলে কিন্তু তা না। এই ইনজুরির কারণে দাঁতে যেটা হয়, দাঁতের ভিতরে যে মজ্জা থাকে যেটাকে আমরা পাল্প বলি, ওইটা কিন্তু ধীরে 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 কিন্তু এটা কি নষ্ট হয়ে যায়। অর্থাৎ পাল্পটা নেক্রোসিস হয়ে যায়। নেক্রোসিস হয়ে যাওয়া মানে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। এবং এই যে পাল্প বা মজ্জা, এই মজ্জার মাধ্যমে কিন্তু দাঁতটা জীবিত থাকে, অর্থাৎ দাঁতের ভিতরে রক্ত চলাচল করে। কিন্তু আঘাতের কারণে ওখানে যে পাল্পের যে টিস্যুগুলা, এগুলা কিন্তু মরে যায়, নেক্রোসিস হয়ে যায়। তখন কিন্তু এখানে রক্ত চলাচল আর করতে পারে না। রক্ত চলাচল করার যে ব্লাড ভেসেল, ওগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। তো রক্ত যেহেতু চলাচল করতে পারে না, তখন এই দাঁতটা কিন্তু আস্তে আস্তে মরে যায়। দাঁত মরে যায়। দাঁত মরে যাওয়ার কারণে এই দাঁতটা কিন্তু ধীরে ধীরে ডিসকালার্ড হয়ে যায়, এটা কালচে হয়ে যায়। এবং এইটা কারো কারো ক্ষেত্রে হয় 6 মাস পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, 5 বছর, ইভেন 10 বছর পরেও হতে পারে। তো রুগীরা আমাদের কাছে এরকম আসে, এরকম ডিসকালার টুথ নিয়ে। তো এবং রুগীরা আমাদের কাছে ডিসকালার হলে কেউ কেউ আসে, বেশিরভাগই কিন্তু আসে হলো দাঁতের মাড়ি ফুলে যখন যায়। যখন দাঁতের মাড়ি ফুলে যায়, মাড়ি দিয়ে পুষ পড়ে, তখন আমাদের কাছে আসে এবং আমরা জিজ্ঞেস করি যে কেন এই দাঁতটা কি কোনো আঘাতের কোনো হিস্ট্রি আসে কিনা। কারণ দাঁতে তো কোনো গর্ত নাই, দাঁতে কোনো ক্যাভিটি নাই, কিন্তু দাঁতটা মরে গেছে। তখন আমরা সন্দেহ করি যে এটা নিশ্চয়ই কোনো একটা আঘাত লেগেছিল, কোনো একটা ট্রমার হিস্ট্রি আছে। তো রুগীরা বলে যে হ্যাঁ, আমি 5 বছর আগে এখানে আঘাত পেয়েছি। তখন আমরা এক্সরে করে দেখি যে দাঁতের ভিতরে যে মজ্জা, সেটা পচে গিয়ে দাঁতের গোড়ায় গোড়ায় কি হয়ে যায়, সেখানে আপনার সিস্ট হয়ে যায়। সিস্ট হয়ে যাওয়া মানে গোড়ার নিচে হাড়ে ইনফেকশন হয়ে যাওয়া, এবং সেখানে অ্যাক্সেস হয়ে যায়, পুজ হয়ে যায়, এবং ওখান থেকে কিন্তু মাড়িতে চলে আসে এবং মাড়ি ফুলে যায়। তো আপনারা যদি এ ধরনের দাঁতে আঘাত লাগে, আপনারা এটা শুধু ওষুধ খেয়ে এটা ভালো করলে হবে না। এটা আপনি অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে গিয়ে যথাযথ চিকিৎসা করে নিতে হবে। যথাযথ চিকিৎসা যদি আপনি করে নেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার দাঁতে এটা ডিসকালার্ড হবে না, এবং এইটা কোনো ধরনের ইনফেকশন, পুজ হওয়া এগুলো হবে না। সাধারণত এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, দাঁত আঘাত খাওয়ার পরে যদি এটা ইনজুরির মাত্রা বেশি থাকে, তখন কিন্তু দাঁতটাকে আমরা রুট ক্যানেল করে দিই। রুট ক্যানেল চিকিৎসা করে দিই। রুট ক্যানেল চিকিৎসা করে দিলে কিন্তু আর এই ধরনের কোনো ধরনের সমস্যা ভবিষ্যতে হয় না। ধন্যবাদ সবাইকে।